নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে কমিশন এগিয়ে যাচ্ছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রথম পর্বে ৬টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি বাংলাদেশ লেবার পার্টি। অবশেষে ৫টি দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন কমিশন। শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জে আসুক না কেন কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের উপর জোর দেন সিইসি। একটা জিনিস বুঝেছি আমরা এখানে, এই বোঝার মধ্যে ভুল নাই যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য হলো এই আচরণবিধিটা যাতে পরিপালন হয় সেটা নিশ্চিতকরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই যে নির্বাচন, একদিকে কালো টাকা, একদিকে বেশি শক্তি, অস্ত্র, সংগ্রাম মাস্তান, আপনার তত্ত্বই সত্য, আপনার চিন্তা চান 10% স্বাগত জানাচ্ছি। এই চারটি জিনিস রেখে পৃথিবীর কেউ বলতে পারে না আমি নির্বাচন করতে পারবো। আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থীকে তার প্রার্থীতে বাতিল করার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এটা যদি পারেন তাহলে 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতে বাতিল করবেন বাকিরা সোজা হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে মিস্টার AM নাসিরউদ্দিন মহোদয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন বাংলাদেশে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে রেফার করতে পারি। এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমেই আপনাদের সদিচ্ছা, কষ্ট সবকিছুর ফাইনাল প্রতিফলন হবে। অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, আচরণবিধি যেখানে মানার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে সেখানে পূর্ণ অঙ্গীকারনামা সম্পাদনের প্রয়োজনীয়তা দলীয়ভাবে এবং প্রার্থীগতভাবে আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে বলে বাংলাদেশ মুসলিম লীগ BML মনে করে। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন নিশ্চিতকরণে ফাস্ট ব্রেকিং টিম গঠনের দাবি জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।